একটা মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার ইচ্ছার কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। একটা মেয়ে সবসময় অসহায় হয়ে থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার আজকের ব্লগ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো, আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যাবে। তো এই জন্যই আমার পাশে থাকবেন আপনারা সবাই। তো আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে একটি ব্রয়লার মুরগি আনছিল, সেটাই পরিষ্কার করে নিচ্ছিলাম, কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আজকের যে ব্রয়লার মুরগিটা আনছিল সেটার অর্ধেকের বেশি ফেলে দেওয়া লাগছিল, কারণ যে দোকান থেকে কিনে নিয়ে আসছিল ওই দোকানদার মনে হয় বেশিরভাগই খাবার খাইয়ে রেখেছিল। যখন নিয়ে আসছিল তখনই মনে হয় খাবার খাইয়ে রাখছিল, অর্ধেকের বেশি খাবারে চলে গেছিলো। তো আপনারা দেখতেই তো পাচ্ছেন, ওইখানে যেই অংশটুকু দেখতে পাচ্ছেন ওইটুকু পুরাই খাবারের অংশ, অনেক বড় ছিল। তো আমার একটু রাগও হচ্ছিল, আপনাদের ভাইকে একটু রাগারাগি করলাম। তো রাগারাগি করে আর কি যা হয়ে গেছে। তো মুরগিগুলো পরিষ্কার করে আমি পলিথিনে তারপর রেখে ফ্রিজে রেখে দেবো, প্যাকেটিং করে ফ্রিজে রেখে দিয়ে আসলাম। দিয়ে তারপরে আমি দুপুরে কিছু কাপড় ভিজিয়ে রাখছিলাম, সেগুলো পরিষ্কার করব। অনেক দিন যাবৎ এখানে সেখানে বেড়ানো হচ্ছে, ঘোরা হচ্ছে, তো অনেকগুলো কাপড় জমে গেছিলো। ভাবলাম সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিই, না হলে তো সেগুলো আর পরতে পারবো না। এই জন্য কাপড়গুলো কেচে নিলাম। বিছানার চাদর, তারপর ঘরটাও ভাবলাম আজকে পরিষ্কার করবো, এই জন্য ঘর পরিষ্কার করে বিছানার চাদর, কাপড় সব কিছু ভিজে রাখছিলাম, এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে যখন কাপড়গুলো পরিষ্কার করা হয়ে যাবে, পরিষ্কার করা হয়ে গেলে আমি বাকি কাজগুলো সেরে নেব বাড়ির। এখানে আমার কাপড়গুলো কাচা হয়ে গেছে, আমি কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম। তো আমার বাড়ির মধ্যে যে কাপড়গুলো আটছিল সেগুলো বাড়ির মধ্যেই দিয়েছিলাম, আর বাকিগুলো বাইরে দিয়েছিলাম, আমার শাশুড়িকে দিয়েছিলাম, উনি বাইরে গিয়ে নেড়ে দিয়ে আসছিল। আমাদের বাড়ির মধ্যে একদমই অল্প জায়গা, তো বেশি কাপড় নাড়া যায় না, এই জন্য বাইরে দিয়েছিলাম। তো এরপরে আমি ঘর, বারান্দা সবগুলোই পরিষ্কার করে নিলাম। তো পুরো ভিডিওটা তো আপনাদের মাঝে শেয়ার করতে পারি না, কারণ ভিডিওটা বেশি লং হয়ে যায়, এর জন্য যতটুকু পারছি শেয়ার করছি। তো তারপর আমার ঘর মোছা শেষ হয়ে গেলে আমি মোছনাটা সুন্দর মতো ধুয়ে আবার রেখে দিব। যদি ধুয়ে না রাখি তাহলে এটা নোংরা হয়ে যাবে, এই জন্য ধুয়ে রাখলাম। তো এই তো আমার রুমের ফাইনাল অবস্থা, এখনও পরিষ্কার করতে পারিনি, শুধু যে নোংরাগুলো ছিল সেগুলো পরিষ্কার করছি। এরপরে চাদর কেচে নেড়ে দিয়ে আসছিলাম, শুকিয়ে গেছিলো। তারপরে নিয়ে আসলাম তুলে নিয়ে আসার পরে বিছানায় পেরে দিলাম। তো এই তো এটা আমার রুমের ফাইনাল লুক বিছানা পাড়ার পরে। তো আমরা যেহেতু বিল্ডিং ঘর এখনও করতে পারিনি, আমাদের তেমন সামর্থ্য হয়নি, এজন্য আমরা এখনও টিনের ঘরেই থাকি। আপনাদের ভাইয়া বাইরে থাকে, তো আশা আছে সামনে ঘর করব, এই জন্য। তারপরে আমার কাপড়গুলো শুকিয়ে গেছিলো, আমি এর মাঝে গোসল করে তারপর ফ্রেশ হয়ে সব কাজ সেরে আসছিলাম। এদিকে কাপড়গুলো শুকিয়ে গেছিলো, ওইগুলো তুলে এনে ভাঁজ করে নিচ্ছিলাম, রেখে দিব। এই জন্য এগুলো আমার কোথাও বাইরে গেলে যে কাপড়গুলো আর কি, যদি কোথাও থাকি একদিন 2 দিন, সেই কাপড়গুলোই। তো যেহেতু মায়ের বাসায়, তারপর অনেকের বাসায় গিয়েছিলাম ঘুরতে, তো অনেকগুলো কাপড় জমে গেছিলো, এগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো। আপনাদের ভাইয়ের কাপড়, আমার কাপড়, এগুলো সুন্দর মতো রেখে দিব। তারপর আমাদের দুপুরে খুব ক্ষুধা লাগছিল, তো কাজগুলো শেষ করে আপনাদের ভাইয়াকে খেতে দিলাম এবং আমিও খাচ্ছিলাম। তো আজকে রান্না করেছিলাম মূলত সরষে ইলিশ, আপনাদের ভাইয়া খেতে যাচ্ছিলো এই জন্য। আর শাক ভাজি করেছিলাম, সরষে ইলিশ করেছিলাম আর শাক ভাজি করেছিলাম। তো
আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।